দ্য স্কিন আর ইনজুরি যেন একই সুতোয় গাঁথা। এই চোট কত কিছুই না কেড়ে নিয়েছে টাইগার পেসারের। দীর্ঘদিন পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই 22 গজে ফেরার কথা থাকলেও ভাগ্য সহায় হয়নি তার। সাদা বলের সিরিজ নিয়েও ছিল শঙ্কা। আইপিএল থেকে চোট বয়ে এনেছেন মুস্তাফিজও। অনুশীলনে ফিরলেও ফিজের সমস্যা রয়ে গেছে কিছুটা। সবশেষ সিরিজে দুজনের না থাকার ক্ষতিটা হারে হারে টের পেয়েছে বাংলাদেশ। অবশেষে লঙ্কানদের বিপক্ষে সাদা বলে দুজনের ফেরার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। তার ইমপ্রুভমেন্টটা ভালো হচ্ছে এবং আমরা আশাই করতে পারি যে সে আসলে রেডি হয়ে যাবে। এবং মুস্তাফিজের এখনও পর্যন্ত যে অবস্থায় এখনও 1 সপ্তাহ লাগবে এবং তার পরবর্তীতে আসলে বোঝা যাবে যে কত দ্রুত সে ঢুকবে। কিন্তু দুইজনের ব্যাপারে আমি আশাবাদী এর জন্য যে এরা এক্সপিরিয়েন্স প্লেয়ার। এদের জন্য যে ওয়ার্ম আপ ম্যাচ, তারপরে অনেকগুলো সেশন লাগবে রিদম আসার জন্য, এরকম কোনো কিছু না। কেন এই দুইজনই বহুবার এর আগে ইনজুরিতে পড়ছে এবং খুব এদের এই অভিজ্ঞতা আছে যে কীভাবে আসলে দ্রুত নিজের মনে করেন যে আবার রিব্যাক করা যায়। বাংলাদেশের সাদা বলে অন্যতম ভরসার নাম রিশাদ হোসেন। তবে পিএসএল কাঁপানো রিশাদ কদিন বাদে পাকিস্তান সিরিজে সবাইকে করেছে হতাশ। সমস্যাটা কোথায় খুঁজে বের করেছেন তার কোচ। দীর্ঘদিন আপনি যখন টি-20 খেলবেন এবং তাহলে অ্যাকশানে কিছু পরিবর্তন এসে যায়, টেকনিক্যাল কিছু জায়গায় কাজ করতে হবে। তো এটা নিয়ে এই লাস্ট দুইটা সেশন কাজ করছি। আমার কাছে মনে হয়েছে যে আরও 2-3টা সেশন করলে এবং তারপরে 2টা প্র্যাকটিস ম্যাচ করলে এই জায়গাটা ও রিকাভারি করতে পারবে। লম্বা সময় বাংলাদেশকে ভোগাচ্ছে টপ অর্ডার ডিপার্টমেন্ট। যদিও কিছুটা আশার আলো দেখাচ্ছে তামিম ইমন। সমস্যা মিডল অর্ডারেও ট্রু উইকেটের চ্যালেঞ্জ নিতে ব্যর্থ বোলাররাও। কারণটা জানালেন সোহেল ইসলাম। ওয়ানডে বলেন এবং টি-20তে বলেন, দুইটা জায়গায় মিডল ওভারগুলোতে রান রেট মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যেটা করছি যে ওয়ানডেতে যারা মিডল ওভারে ব্যাটিং করবে তারা আসলে 5-এর উপরে রান রেট কীভাবে আমরা মেনটেন করতে পারি, এই জায়গাগুলো নিয়ে কাজ হচ্ছে। যদি ট্রু উইকেটে বলারদের ভালো করতে চান তাহলে ট্রু উইকেটে ম্যাচ খেলাতে হবে। বলিং ফ্রেন্ডলি উইকেটের মধ্যে বল করব, আর ওইখানে যে ট্রু উইকেটের মধ্যে চিন্তা করব যে আপনি যখন ট্রু উইকেটের মধ্যে দীর্ঘদিন ম্যাচ খেলবেন, বলাররা তখন শিখে যাবে আসলে কিভাবে হ্যান্ডেল করতে হয়। বেশ কদিন ধরে মিরপুরে অনুশীলন করছে ওয়ানডে ও টি-20 দলের ক্রিকেটাররা। মিরপুরে অনুশীলন শেষে 20 জুন যাবে চট্টগ্রামে। সেখানে এ দলের বিপক্ষে খেলবে 2টি ওয়ানডে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।